সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুভাষ মল্লিক, সহকারী শিক্ষক, বিএসসি গণিত, সৈয়দকাঠি এসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, বানারীপাড়া, বরিশাল। সৈয়দকাঠি এসিএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশ্ব মহামারী কোভিড-19 এই করোনার প্রভাবে আজ আমরা সবাই গৃহবন্দী। তাই বলে আমাদের পড়াশোনা থেমে থাকলে চলবে না। তাই তোমাদের একটি কথা মনে রাখতে হবে, যে কোনো সময় যে কোনোখানে পড়াশোনা হোক মনে প্রাণে, এই কথাটি তোমাদের মনে রাখতে হবে। আমি তোমাদের সম্মুখে আজ উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে, অধ্যায় 13। আজকের পাঠের শিরোনাম হলো সমান্তর দ্বারা। আজকে আমি তোমাদের সমান্তর দ্বারা সম্পর্কে ধারণা দেব। খেয়াল করে সবাই, সমান্তর ধারা, এই দ্বারা সমান্তরের সাথে দ্বারা কথাটি যুক্ত রয়েছে। তো দ্বারা কি? কোনো কাজ সহজে দৃষ্টিনন্দনভাবে করতে হলে আমরা ছোট থেকে বড়, বড় থেকে ছোট, হালকা থেকে ভারী ইত্যাদি আকারের ক্রম ব্যবহার করে থাকি। এই ক্রমগুলো থেকেই আমাদের ধারার উৎপত্তি ঘটেছে। আমি একটি এখানে ধারা লিখে নিচ্ছি, 1 2 3 4। খেয়াল করে সবাই, 1 2 3 4। এই ক্রমগুলোকে আমরা প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করেছি। তা প্লাস চিহ্ন দিয়ে যুক্ত করার ফলে এটা একটি কি দাঁড়াইছে? একটা দ্বারা উৎপত্তি ঘটেছে। এখন এই দ্বারাটি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা সেটা আমরা জানি না। তারা আমরা কিভাবে সহজে বের করবো যে এটা সমান্তর দ্বারা? যে প্রতিটি পথ থেকে, প্রতিটি পথ, এখানে পথ অনেকগুলো আছে, 1 2 3 4। তা প্রতিটি পথ থেকে যদি আমরা পূর্ববর্তী পদের পার্থক্য সবসময় সমান হয়, তাহলে সেটি হচ্ছে সমান্তর ধারা। এখন খেয়াল করো সবাই, এটা হচ্ছে প্রথম পথ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে দ্বিতীয় পদ থেকে যদি আমরা প্রথম পদ বিয়োগ করি তাহলে কত আসে? 1। আবার তৃতীয় পদ থেকে যদি আমরা দ্বিতীয় পদ বিয়োগ করি 3 - 2, কত দাঁড়ায়? 1। চতুর্থ পদ থেকে যদি আবার তৃতীয় পদ বিয়োগ করি 4 - 3, কত হয়? 1। তাহলে প্রতিটি পদে পার্থক্য কী হয়েছে? সমান হয়েছে। তাহলে এটা কি একটা সমান্তর দ্বারা? আজ আমি এই সমান্তর দ্বারায়, খেয়াল করে সবাই, এই যে সমান্তর দ্বারা প্রথম পদ, এই হচ্ছে কি? সমান্তর দ্বারা প্রথম পদকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান কত? 1। তারপরে সাধারণ অন্তর, সাধারণ অন্তর কীভাবে বের করব? সাধারণ অন্তরকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। তার ডি দ্বারা প্রকাশ করলে সাধারণ অন্তর কীভাবে বের করব? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ কত? 2 মাইনাস প্রথম পদ কত? 1। তাহলে কত দাঁড়ায়? 1। তাহলে আমরা কীভাবে সাধারণ অন্তর বের করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি সমান্তর দ্বারার কয়েকটি গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। এটা আমরা মুছে নিচ্ছি। আমি 5 নম্বর সমস্যাটি এখানে তুলে নিচ্ছি বোর্ডে। 2 - 5 -12 -19 মাইনাস কি বলছে এখানে? ডট ডট দ্বারাটির সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করো, এবং 12তম পদ নির্ণয় করো। আমি এই অঙ্কটি করার আগে তোমাদের যে সূত্রটি দরকার, এনতম পদের সূত্র, আমি এনতম পদের সূত্রটি এখানে একবার লিখে নিচ্ছি। দেখো, খেয়াল করো সবাই, n - 1 × d। এখানে এনতম পদের সূত্র হয়েছে a প্লাস ইন্টু n - 1 × d। এ হয়েছে প্রথম পদ, ডি হয়েছে কি সাধারণ অন্তর, আর এন হয়েছে পদ সংখ্যা।
সবাই খেয়াল করো, লিখে দিচ্ছি আমি। ধারাটি দেওয়া আছে, তাহলে 2 -5 -12 -19 মাইনাস ডট ডট প্রথম পদ সমান্তর ধারার প্রথম পদ এ সমান কত? 2। সমান্তর ধারার সাধারণ অন্তর ডি সমান কত? কিভাবে বের করবো খেয়াল করো সবাই। দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তার দ্বিতীয় পদ কত? -5 বিয়োগ প্রথম পদ কত? 2। -5 -2 কত আসে? -7। তা আমরা সাধারণ অন্তর কত পেয়েছি? -7। তার ধারাটির সাধারণ অন্তর বের করতে বলছে, তা আমাদের সাধারণ অন্তর পেয়েছি কত? -7। খেয়াল করো সবাই। তারপর বলছি কি 12তম পদ নির্ণয় করো। আমরা জানি সমান্তর ধারার n-তম পদ সূত্র কি? a প্লাস n-1 ইন্টু ডি। এর মান কত? 2। এখানে বসালাম n-তম পদের সূত্র এটা। এখন 12তম পদ, এর জায়গায় লিখবো কি? 12তম পদ। তা a প্লাস এর জায়গায় কি? 12 লিখলাম, 12 -1 ইন্টু ডি। এখন এর মান কত? 2। এখানে বসালাম 2 প্লাস 1 আছে কত হলে 12 হইবে, কত হইলে 11 হইলে ডি এর মান কত পেয়েছি? -7 লিখলাম, -7 2 প্লাসে মাইনাসে মাইনাস 7 কত? 77। তাহলে প্লাসের 2 মাইনাসের 77 থাকে কত? -75। এইটা হয়েছে 12তম পদ। তোমরা সবাই বুঝতে পেরেছো। আমি আরেকটি গাণিতিক সমস্যা সমাধান করাবো, এটা আমি মুছে নিচ্ছি। 7 নাম্বার সমস্যাটি আমি এখানে বোর্ডে তুলে নিচ্ছি। 4 + 7 + 10 + 13 প্লাস ডট ডট ধারাটির কোন পদ 301? ধারাটির কোন পদ 301? এখানে কি বলছে? একটা ধারা দেওয়া আছে, ধারাটির কোন পদ 301 সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাই প্রথমে আমি কি লিখবো? ধারাটি কত? 4 + 7 + 10 + 13 প্লাস ডট ডট ধারাটির প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করি? এ দ্বারা। তাই এ সমান কত? 4 লিখলাম, 4। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করে? ডি দ্বারা। তা কিভাবে বের করবো? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদ হচ্ছে 7 মাইনাস প্রথম পদ কত? 4। 4 আছে কত? 27 কত হইলে? 3 হইলে। তা আমরা প্রথম পদ এবং সাধারণ অন্তর বের করছি। তা ধারাটির কোন পদ 301? আমরা ধরবো ধারাটির n-তম পদ 301 ধরি বা মনে করি ধারাটির n-তম পদ 301। তাই n-তম পদের সূত্র জানি কি আমরা? a প্লাস n-1 ইন্টু ডি সমান 301। এর মান কত? 4। এর মান 4 বসাবো প্লাস n-1 ডি এর মান কত পেয়েছি আমরা? 3। ডি এর জায়গায় আমরা কত বসাবো? 3 বসাবো, সমান 301 বা 4। 3 দ্বারা n এর গুণ দিলে 3n, 3 দ্বারা -1 গুণ দিলে
30 সমান কত 301, বা এখানে প্লাসের 4 এখানে মাইনাসের 3, তা 4 থেকে যদি 3 যায় থাকে কত 1 থাকে, লিখলাম 1 প্লাস 3n সমান কত 301, 3n 301, 1 ছিল প্লাসের, ওই পাশে গেলে কী হবে মাইনাসের, আর পাশে লিখে নিচ্ছি, বা 3n 301 থেকে যদি 1 বিয়োগ যায় থাকে কত 300 থাকে, n এর সাথে 3 গুণাকার আছে, এই পাশে আসলে কি হবে ভাগ আকারে, তাই n সমান কি লিখে যায় 300 ভাগ 3, 300-কে 3 দিয়ে ভাগ করলে কত আসে 100। তাহলে আমরা ধরে নিয়েছিলাম কত যে দ্বারাটির n তম পদ 301, তাই বলছে দ্বারাটির কোন পদ 301, দ্বারাটির 100তম পদ হচ্ছে 301। তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পেরেছো। আমি আরেকটি গাণিতিক সমস্যার সমাধান করব, এটি আমি মুছে নিচ্ছি। দশ নম্বর অঙ্কটি আমি বোর্ডে তুলে নিচ্ছি। 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট দ্বারাটির প্রথম 90 পদের সমষ্টি, দ্বারাটির প্রথম 90 পদের সমষ্টি কত, সমষ্টি কত। খেয়াল করো সবাই, এইখানে একটা দ্বারা দেওয়া আছে, তা দ্বারাটি প্রথম 90 পদের সমষ্টি, এখানে সমষ্টি কথা উল্লেখ আছে, তাহলে আমাদের নিশ্চয়ই এখানে n-তম পদের সমষ্টি সূত্র জানতে হবে। তাহলে n-তম পদের সূত্রটি আমি এখানে প্রথমে লিখে নিচ্ছি। তাই n-তম পদের সূত্র কি n/2, 2a প্লাস n-1 ইন্টু d, এটি হলো কি n-তম পদের সমষ্টি। খেয়াল করো সবাই, এখানে দ্বারাটি আমি এখানে লিখে নিচ্ছি, দ্বারাটি 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ডট ডট। আগের মতো আমি প্রথম পদ বের করব আর সাধারণ অন্তর বের করব। দ্বারাটির প্রথম পদ কি এ, প্রথম পদ দেওয়া আছে কত 8, দ্বারাটির সাধারণ অন্তর সাধারণকে আমরা কী দ্বারা প্রকাশ করি ডি দ্বারা। তার সাধারণ অন্তর মান কীভাবে বের করবো, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদ কত 16 বিয়োগ প্রথম পদ কত 8, তাহলে 8 আছে কত 16 হইবে, কত হইলে 8 হইলে, তাহলে আমার সাধারণ অন্তর মান পেয়েছি কত 8। খেয়াল করো সবাই, এখন 90 পদের সমষ্টির কথা বলছে এখানে। তা আমরা জানি কি, আমরা জানি n-তম পদের সমষ্টি, n-তম পদের সমষ্টি সূত্র কি n/2, 2a প্লাস n-1 ইন্টু d। এখানে 90 পদের সমষ্টি, তাই আমরা n এর জায়গায় কত লিখবো 9, 9তম পদের সমষ্টি। n এর জায়গায় আমরা 9 লিখে নিচ্ছি, 9/2, 2a প্লাস 9-1 ইন্টু d, 9/2, 2 এর মান কত পেয়েছি আমরা 8, এখানে 8 বসাবো, প্লাস 1 আছে কত হইলে 9 8 হইলে, d এর মান কত 8, এখানে 8 বসালাম, 9/2, আর দুগুণে কত 16, 8 8 64, 9/2, 64 আর 16 যোগ করলে কত হয় 6 আর 4 কত 10 0 হাতে মার 1, 6 আর 7, 7 আর কত 8, 80 হয়।
2 80 কয়বার যায়? 40 দুগুণ 80। তা 40 সাথে 9 যদি গুণ করি কত হয়? 9 গুণে 0 4 নং 36। এই 36। তাহলে 90 পদের সমষ্টি, তার 90 পদের সমষ্টি আমরা কত পেয়েছি? 360। এই নির্ণয় সমাধান। বন্ধুরা আজ আর নয়, আবার দেখা হবে আগামী ক্লাসে। তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, এই আমি কামনা করি। ধন্যবাদ সবাইকে।